বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এখন বলে যে আমি এলাকা থেকে আসলাম, বাড়ি কোথায় না এলাকা, এখন সব এলাকা। ডিসি অফিস এসপি অফিসে ঘুষুরটা কম করেন। এই ডিসিএসপি তো ব্যালট বাক্স চিন্তাই করছে, এই ডিসিএসপি তো রাতের ভোট করছে। কি সরকার বিভিন্ন এজেন্ডার সাথে জড়ায় গেছে। আমি ইতিপূর্বে যেটা বলছিলাম, যেমন সমন্বয়করা দল করুক সরকার চায়, উপদেষ্টার প্রধান যিনি উনি বলেছেন। আবার ইনারা জেলায় জেলায় যে প্রোগ্রাম করতেছে, ইনাদের কোথায় পার্টি, কোথায় লোক, কোথায় সমর্থক সেগুলো বাদ দিয়ে জেলায় যে ডিসিএসপির সাথে বৈঠক করছে। তো ডিসিএসপির সাথে ওনারা বৈঠক করবে কেন? সংগঠন তো মাঠে ময়দানে করতে হবে, সংগঠন তো তৃণমূলে করতে হবে। ডিসিএসপি কি সংগঠনটা করাই দিবে? করাই তো দেবে না। এগুলো তথ্য কিন্তু আমাদের কাছে আছে। তারপর তাদের 300 সিটে কাদেরকে প্রার্থী করবে, এদেরকে প্রমোট করার জন্য অনেক টেলিভিশনে তাদেরকে নাম দিয়ে দেওয়া হচ্ছে যে অমককে টকশো এদেরকে রাখা হোক। এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এখন বলে যে আমি এলাকা থেকে আসলাম, বাড়ি কোথায় না এলাকা, এখন সব এলাকা, সব নির্বাচিত প্রতিনিধি হওয়ার চিন্তায় আছে। এখন ধরেন একটা নির্বাচিত প্রতিনিধি তারা হোক, জনগণ যদি ভোট দেয়, তারা সংগঠন করবে মানুষকে নিয়ে, গ্রামে যাক গঞ্জে যাক। ডিসিএসপি অফিসে কি আছে? ওইখানে বৈঠক করে কি সংগঠন হবে? হবে তো না। তাহলে এই বিষয়গুলো চিন্তা করতে হবে। আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে, যে দ্রষ্টগুলো করেছে, আমরা যারা রাজনীতিবিদ আর যারা নতুনভাবে রাজনৈতিক দল চলতে চাচ্ছে, আমাদের উভয়েই আওয়ামী লীগের যে ওই সমস্ত পদগুলো কিন্তু পরিহার করতে হবে। এই ডিসিএসপি তো ব্যালট বাক্স চিন্তাই করছে, এই ডিসিএসপি তো রাতের ভোট করছে, এই ডিসিএসপি তো ভোটারবিহীন নির্বাচন করছে, এই ডিসিএসপি তো 2008 সালে সমঝোতা নির্বাচন করছে। তাহলে ইনারা আবার যে ডিসিএসপির কাছে কোন তত্ত্ব নিচ্ছে, কোন ফর্মুলা নিচ্ছে, এগুলো এলাকার লোক কিন্তু জেনে যাচ্ছে। বাংলাদেশ খুব ছোট্ট জায়গা, কোথায় কে কি করছে এটা কিন্তু ঘটনা ঘটার সাথে সাথে বাতাসে ওড়ে। এই জন্য সমন্বয়কেরদেরও চিন্তা ভাবনা করা দরকার যে রাজনৈতিক সংগঠন আপনারা করতে চান, আপনাদের অধিকার আছে, করেন, কিন্তু ডিসি অফিস এসপি অফিসে ঘুষুরটা কম করেন। আর হচ্ছে মিডিয়াতে আপনাদের অনেক মিডিয়াতে আমাদের বন্ধু বান্ধব আছে, জানছি যে তাদের প্রত্যেকটা নিউজ কভার করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। কেন নির্দেশনা? এমন কোনো এফেক্টিভ নিউজ প্রোগ্রাম যদি করে, অনুষ্ঠান যদি করে, কর্মসূচি যদি করে, মিডিয়াকে এমনি কভার দেবে। মিডিয়াকে বাধ্য কেন করানো হবে? আমি আওয়ামী লীগের প্রেতাত্মার কোনো ঘটনা বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠনের ভিতরে পুনরাবৃত্তি চাই না। এটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে এটা হচ্ছে আমার প্রত্যাশা। এই ডক্টর ইউনূস সরকারও যাতে এমন কিছু না করে, যাতে মুদ্রার এপিট আর ওপিট, লাউ যাহা কদুতা, এইটা যাতে মনে না হয়। এই জন্য এত কিছু এজেন্ডা না করে নতুন করে কবে রাজনৈতিক সংগঠন করবে, কবে সেটা পপুলার হবে, কবে তারা লোক খুঁজে পাবে, কবে 300 সিটে প্রার্থী দিবে, লঙ্কা বহুদূর। কিন্তু আন্দোলন সবাই করেছি আমরা 15 বছরে, কামিয়াব লক্ষ্যে আগস্টে যে পৌঁছেছে। এখন ইনাদের উচিত ইনাদের এই সমস্ত দিক থেকে পরিসরটা সংকীর্ণ করে, সংক্ষিপ্ত করে আসল জায়গায় মনোযোগী হওয়া। যেটা ফ্রেশ নির্বাচন দিতে গেলে, বিতর্কের ঊর্ধ্বে থেকে নির্বাচন দিতে গেলে, অদূর ভবিষ্যতে নির্বাচন যাতে বিতর্কিত না হয়, এইভাবে রাজনৈতিক দলের সংস্কার এবং নির্বাচন কমিশনের সংস্কার যত তাড়াতাড়ি করবে এবং নির্বাচন দিয়ে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে, ওনারা ততই নন্দিত হবে। কিন্তু যত ক্ষেপণ করবে, নিন্দিতর পাল্লাটা ব্যাপক হারে ভারী হয়ে যাচ্ছে। এটা টানতে পারবে কিনা সন্দেহ আছে শেষকালে।